ঈদুল ফিতরের ছুটির আগে বৃহস্পতিবার শেষ হয়েছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন। তাই ব্যাংকগুলোতে কিছুটা বেড়েছে গ্রাহকের ভিড়। তবে এবার কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট না ছাড়ায় খোলা বাজারে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে কলমানিতে টাকার চাহিদা বাড়লেও তা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ব্যাংকগুলো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। টানা 9 দিন বন্ধ থাকছে ব্যাংক, তাই সকাল থেকেই বিভিন্ন শাখায় সেবা নিতে আসা গ্রাহকদের লম্বা লাইন। কেউ টাকা তুলছেন, কেউ জমা দিচ্ছেন, কেউ বা এসেছেন সঞ্চয়পত্র ভাঙাতে, আবার অনেকেই বিভিন্ন ভাতার টাকা তুলছেন। প্রয়োজনের তাগিদে তো টাকা উঠাইতেই হবে, সেই তাগিদেই আসা, যত কষ্টই হোক না কেন। এটাই লাস্ট কর্মদিবস, এই জন্য আর টাকাটা তো লাগে। ঈদের সময় ছুটিতে অনেক কেনাকাটাও করতে হয়। দীর্ঘ লাইন দেখা গেছে এটিএম বুথগুলোতেও। তবে ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নর্মালি সামনে ঈদকে কেন্দ্র করে অনেকে টাকা পয়সা উঠাচ্ছে, সেজন্য আজকে তুলনামূলক ভিড়টাও অনেক বেশি। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট না ছাড়ার সিদ্ধান্তে খোলা বাজার থেকে অতিরিক্ত দামে কিনছেন ক্রেতারা। এরা বললো যে আপনার 350 করে 100 টাকা, আজকে নিলাম 500 টাকা করে। নতুন টাকা হইলে বেশি আনন্দ লাগে এই আর কি, এই জন্য নিতে। ব্যাংক নোট ছাড়ে নাই, যার কারণে নোটের দাম বেশি, আর আমরাও নোট মনে করেন যে পাই নাই। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন গ্রাহকদের সহায়তা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কলমানির এক্স্যাক্টলি মানে এই মুহূর্তে রেটটা তো আমার কাছে কিন্তু নাই আর কি। তো খুব একটা মানে অ্যাজ ইউজুয়ালি আছে। আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা যেটা সচরাচর নেওয়া হয়ে থাকে, তার থেকে এবার অধিকতর তো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে কর্মীদের বেতন ভাতা দেওয়ার সুবিধার্থে 28 মার্চ শুক্রবার ও 29 মার্চ শনিবার শিল্প এলাকায় বিশেষ ব্যবস্থায় কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।